আমার হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব না। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে। আমার মনে বলে আমি তাকে পেলে মনে আমার মনে বলে আমি তাকে পেলে নয়ন জলে চরণ ধুবাই। হরিকে যে ধনী হরি গুরুচাঁদ তার মতো আর বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে। আমার মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে আমি খাওয়াই থাকে আমার মুখে তাহা মিঠা আমার মনে বলে খাওয়াই তাকে। আমার মুখে যাহা আমার মুখে যাহা মুখে যাহা হরে মিঠা লাগে আমার মনে বলে হরি আমি খাওয়াই তোকে আমি তারে আমার রেখে মুখে আমি তারে আমার রেখে মুখে মনের যত দুঃখ মিটাই। হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব নাই। হরিকে যে ভালোবাসে। জগতের হরিভক্ত কেমন হয় জানো? শুধু মানুষ না, হরিভক্ত যদি হয় তাকে পশু পাখিও ভালোবাসে। বৃক্ষ আদি তরুলতা তারাও বসে থাকে হরিভক্তের চরণ পরশ পাবার আশায়। আমার হরিকে যিনি ভালোবাসেন
তাদেরকে ভালোবাসতে কালী দেব দেবতা তারাও ছুটে আসে। হরি বল, হরি বল। নৌকা বেয়ে যাচ্ছে। তারক তো আবার ভালো কবি গান গাইতো। কালী কি করেছে? কালী মা কালী শ্মশানে মন্দিরের মুখখানা নদীর দিকে ভিড়াইয়ে মন্দির সহ, ভাবতে পারেন, এই জন্য বলি যদি কেউ হরির ভজনা করে, শ্রী হরির ভজনা করে, তার ভালোবাসলে দেব দেবতাও সন্তুষ্ট। আমার তারও হরি গুণাগুণ গাইতে গাইতে নদী দিয়ে নৌকা বেয়ে যাচ্ছে, আর মা কালী মন্দিরের মুখখানা ঘোড়ায় নিয়ে নদীর দিকে তাকায় আছে। কেন তাকায় আছে? তার বিয়ে কবিরা শনি রাত্রেবেলা যখন শুয়ে আছে, মা বলছে গিয়ে ও তারও কি নদীর মধ্য দিয়ে নৌকা বেয়ে আসি, হরি গুণাগুণ গাইতে গাইতে তুই নৌকা নিয়ে আসলি, আর আমি ওই শ্মশানে ছিলাম, মন্দিরের মুখখানা নিয়ে তোর দিকে চেয়েছিলাম, তোর ওই হরি কথা শুনবার আশায় একটা বার আমার দিকে তুই তাকালি না বাবা। তারা বসে বলছে মা আমি তো লক্ষ্য করি। বলছে তোর ওই বদন, তোর ওই হরি কথা শুনবার আছে। যারা আমার হরিকে ভালোবাসে তারা দেবতাও তাদের ভালোবাসে। কালী বলল আমার তারককে, তারক বাবা যাওয়ার সময় পারলে ওই শ্মশানে একপালা গান গেয়ে যাস, কতদিন তোর গান শুনি না, ওখানে একপালা গান গাস, তুই গাবি আর আমি বসে বসে তোর ওই হরি কথা শুনব, তোর ওই মধুর হরি কথা আমি আস্বাদন করব। যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় তাদের চরণ পাবার আশা দেব দেবতা ঘুরে বেড়ায়, কারণ দেবতারাও তো হরিকে ভালোবাসে, তারা হরি নাম ভালোবাসে। রাধাবল্লভ সরকার তাই বললেন আমার তারক একদিন ভাটিয়াপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে। ভাটিয়াপাড়ার নাম শোনা আছে বোধ হয় অনেকে, না নাম শোনা আছে না? বাংলাদেশ ভাটিয়াপাড়া। আসতে আমার হরি কথা শোনো, তোমাদের জন্য তো দুটো একটা ভাব কথা বলি, এখন একটু হরি কথা শোনো, যা শুনলে জীবনের কিছুটা কাজ হয়। তার ওই ভাটিয়াপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে, কয়জনে মিলে সাপ ধরছে, সাপ। ওই যে সাপ ধরছে তো, আচ্ছা ঠিক আছে বাবা থাক। একজন সাপুরিয়া সাপ ধরছে, তা সাপ ধরতে ধরতে ওই সাপের মধ্যে
সাপেদের মধ্যেও একটা গোদা থাকে। কথা কি বুঝেছেন? হনুমানদের মধ্যে দেখবেন একটা গোদা থাকে না, সাপের মধ্যেও একটা মূল সাপ থাকে। ওই হাড়িয়ার মধ্যে একটা জাত সাপ, মানে ওদের মধ্যে যে মূল, সমস্ত সাপ ধরা হয়ে গেছে। আর ওই সাপের রাজা যে ও কি করেছে, আস্তে আস্তে বাঁচবে, বাঁশের আগায় উঠে বসে আস্তে। এত কথা কেন? ওই সাপটা যাতে সাপুরিয়া না ধরতে পারে ওখানে বসে আছে, কিন্তু সাপুরিয়া লক্ষ্য পড়ে গেছে, সব সাপ ধরা হয়ে গেছে, ওই সাপটা গাছের উপরে বসে আছে। আর আমার তারক দ্বারকি পত্র নিয়ে যাচ্ছে, এর মধ্যে ওই সাপটা ওখান থেকে লাফ দিয়ে আমার তারকের গলা জড়ায় ধরেছে। সাপটা যখন তারকের গলা জড়ায় ধরেছে, আমার তারক বলছে, বাঁচবার আসে এসেছিস কাইলা, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে তাই? আপনি ভাবেন, একটা জাত সাপ, হরিভক্ত কি ভালোবাসে, জাত সাপ গলা পেঁচাই মুখখানা সামনের দিকে দিয়ে কণা তুলে বসে আছে। তারক আমার বলছে, কিরে ভয়? ও ধরে নিয়ে যাচ্ছে তাই? তোর ভয় নাই, তুই যখন এসেছিস ভয় নেই। সাপুরিয়া এসে তারককে বললো, সাপটা দাও। ওই সাপটা দিয়ে দাও। তার গোসাই বললো, এই সাপটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বললো, যদি কেউ রক্ষক ভেবে কারো কাছে আশ্রয় নেয়, রক্ষক হয়ে অন্তত তার ধর্ম পালন করা উচিত। আমি একে তোমার হাতে সঁপে দিতে পারি না। সাপুরিয়া অনেক তর্কাতর্কি করছে। দ্বারকিরা যারা ছিল তারা তখন সাপুরিয়াকে বলছে, হ্যাঁ সাপুরিয়া শোন, এই জাত সাপ এনাকে চেনে, তোর কি মনে হয়? সাপুরিয়া বলছে, সাপের সাথে মানুষের সম্পর্ক থাকবে কেন? বলে, তাই যদি না হয় তাহলে এই সাপটা বাঁশ গাছের থেকে লাফ দিয়ে গলা পেঁচাইয়ে মুখখানা সামনের দিকে তাকাইলে এই দুইজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে তুই বলতে পারিস? তাই তো। সাপের সঙ্গে ওনার কি কথাবার্তা হচ্ছে তুই যা জানিস না, আমার তারক তাই জানে। ও যে আমার সবার কথা জানে। আমার তারক যখন বলেছে তোরে দেবে না, তুই চলে যা। সাপুরিয়া বলছে, তারক মানে কে? ইনি সেই তারক গোসাই? বলে, হ্যাঁ। সাপুরিয়া পা জড়াই করেছে, আমি তো আপনাকে চিনি নাই, আমার বড় ভুল হয়ে গেছে। সাপুরিয়া বিদায় নিয়ে চলে গেল। তারক আমার সাপখানাকে হাতে ধরে বলছে, ফণি এই বাটিয়া পাড়ার বিল দিয়ে খেয়ে বেড়াবি, যা, আমি তোরে ছেড়ে দিয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখিস, কি? তোর জন্য যেন কোনো মায়ের চোখের জল কোনোদিন না ঝরে, কারো কোনোদিন ক্ষতি করিস না। তুই যদি কারো ক্ষতি না করিস, তোরও ক্ষতি কেউ করতে পারবে না, যা। তারক সাপটাকে ছেড়ে দিল, সাপটা ভাটিয়ে পাড়ার বিলে চলে গেল। দেখেন হরিভক্ত কেমন হয়, আর আমরা হরিভক্ত পেয়েও অবজ্ঞা করেছি। ওই সাপটা মাঠের মধ্যে চলে গেছে, তারও ওই ভাটিয়ে পাড়ার বিল পার হয়ে যাইয়ে কবি গানে যাবে। ওই সাপ ওই কচুরি বাগানের মধ্যে দিয়ে আড়াআড়ি রওনা দিয়ে, আমার তারক যখন বিল পার হয়ে যায় সে পা জড়ায়। তারক গোসাই দ্বারকিদেরকে বলছে, দেখ তো আমার পাত তলায় কি? দ্বারকিরা বলছে, বাবা এ তো আজকে সাপের বালায় পড়ছে, আর একটা সাপ আইছে, পা জড়ায় ধরছে। তারক উপর দিচ্ছে, বলছে, আর একটা না সেইটি আইসে ডাকবি। বলছে, বাবা সেই সাপের মতো মনে হয়।
তার গোসাই হাত দিয়ে উঁচড়ে বলছে, কিরে আবার ফিরে আসলি, কি এমন চাওয়া তো? পাশের থেকে দোয়ারকিরা বলছে, বাবা ওর চাওয়া কি তুমি জানো না? তোমার মতো হরিভক্ত পেয়েও আলিঙ্গন দিতে পেরেছে, কিন্তু তোমার মতো হরিভক্তের চরণ ধুলি পায় না। তাই ও ধনী হয়ে তোমার চরণ ধুলি পাবে বলে তোমার চরণ ধরে বসে আছে হরিবল, জয় জয় হরিগুরু একজন পশু, সেও হরিভক্ত চিনে রেখেছে। তাই কবি গান লিখলেন, আমি জন্মে যদি আমার কর্ম ফেরে, যদি পশুকুলে জন্ম হয়, আমার কর্ম ফেরে যদি পশুজনি ভেদ করতে হয় তাও ভালো, কিন্তু সেদিনও যেন আমি একজন হরিভক্তের সঙ্গ পাইছি। আমি পশু হয়ে আসবো তাতে দুঃখ নাই, যদি হরিভক্তের সঙ্গ পাই। আমি মানুষ হয়ে আসলে দুঃখ, যদি সেদিন আমার হরিভক্ত সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ না হয়। আমি যা হই যেন হরিভক্ত কৃষ্ণ ভক্ত